সভাপতি উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির অন্যতম সদস্য। উপস্থিত আছেন রহিমপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শিবান আহমদ তরফদার, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ভাই ও সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী লিটন সহ যারা উপস্থিত, প্রত্যেকের কাছে আমার যুবদলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সম্মানিত উপস্থিতি, মাদক এমন একটি জিনিস যে মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে উভয় সমান। মাদক আমাদের দেশে যখন এসেছে, আমাদের দেশে গরু চুরি, ছাগল চুরি, সুপারি গাছ চুরি, কদু চুরি সব বেড়ে গেছে। মাদক যারা সেবন করে তাদের বাপের পরিচয়ও নাই। তার বাপের পকেটে যদি টাকা থাকে আর সে নেশায় মাদক সেবন করবে, তার পকেটে পয়সা নাই, সেই বাপের কেউ চাক্কু মারতে দ্বিধাবোধ করবে না। আমরা অনেক অনেক প্রমাণ আছে। তাই যুব সমাজকে আজকে আমি একটি কথা বলছি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই মাদক সেবনের বিরুদ্ধে কথা বলছি, সেইখানের জন্মভূমি, সেই জন্মমাটি আজকের আমাদের মৌলভীবাজার থেকে যিনি এসেছেন, সেই আমার সত্যবাজন নেতা স্বাগত দাস কিশোর চৌধুরী, এই মাটিতেই উনার জন্ম। যদিও তিনি লেখাপড়া শিক্ষার জন্য রাজনীতির করার কারণে তিনি মৌলভীবাজার চলে গেছেন, কিন্তু তিনি জন্মস্থান এই জায়গায়। আজকে দুঃখের বিষয়, আমাদের বাংলার প্রধানমন্ত্রী আমার এই এলাকার তরুণের হৃদয়ের স্পন্দন তারেক জিয়া বলেছেন বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে হবে, বাংলাদেশকে মাদক টলারেন্স জিরো করতে হবে। সেই জায়গায় বাবুর বাজার এবং সিংনাথপুরের মাঝে এমন সাহস যুবকের, সে মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে। আমি আমার সত্যবাজন নেতা আমার স্বাগত কিশোর দাসের উদ্দেশ্য করে কথা বলছি, আপনি আমাদের সাথে থাকুন, আপনি আমাদের পাশে আসুন। আমরা যদি হিন্দু সম্প্রদায়ের উপর হাত দেই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলবে বিএনপি সরকার নাকি হিন্দুদের উপর অত্যাচার করছে। আপনি আমাদের সাথে আসুন, কোথায় শুভ আর কোথায় কি আমরা তার প্রস্তুতি দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। এই দেশের যুব সমাজ মাদক সেবক থেকে দূরে থাকতে হবে। আমি আবারও আমার স্বাগত কিশোর দাসকে আমার শ্রদ্ধা করে আমি উনাকে বলছি, আপনি দয়া করে আমাদেরকে নিয়ে এই মাদক সেবক যারা করছে, যদি তাদেরকে আমরা বুঝিয়ে, তাদেরকে যদি আমার ভাবেও বোঝায়, তো মাদক তো নেওয়া ফিরে আসার কোনো ক্ষমতা নাই। মাদক যারা সেবন করেছে তারা মাদক থেকে আর ফিরে আসবে না। আমারও আমি বহুত দেখেছি, বহুত কিতা হারাই 6 মাস 7 মাসের জন্য টেকা দিয়ে রানি লাগে, ও অন্তনে বাইরে আইয়াই তার হবুর লোক দলি করা রিয়ার সেন্টারের নেওয়া বাদে হবুর তো না যাই, আবার তার হবুর লোক দলিব কইবারে ভাই নাইলে 20 টাকা নেই, আমার একটা টানো নাইলে শরীর কর। এত বড় নেশাকুর, এত নেশা জাতীয় জিনিস এই মাদক। এই মাদককে নির্মূল করতে আমাদের রহিমপুর ইউনিয়নের যুব সমাজ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপনারা সবাই হাত তুলে দেন, ঐক্যবদ্ধ আছি। আমি সাথে সাথে আমাদের প্রশাসন
যদি আমাদের কাছে তাকিয়ে থাকেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই যুব সমাজকে ধ্বংস যারা করেছে, যারা যুব সমাজকে ধ্বংস করতে নেমেছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা কঠোর না হন, আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর হয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা ছাড় পাবেন না। পরিশেষে আবারও আমি আমার বারবার আমার বলবেন, আমার লিডার বলবেন বারবার আমার নাম লো, আমি আবারও আমার স্বাগত কিশোর দাস চৌধুরী ভাইকে বলছি, আপনার জন্মভূমি, জন্মস্থান, জন্মমাটি, আপনি আসেন আমাদেরকে নিয়ে। শুভ নামক ব্যক্তি অনেক অনেক রিপোর্ট আছে আমাদের কাছে, সেই রিপোর্টের সাথে আপনি একতা পোষণ করে আমাদের সাথে এসে উনাকে দরকার হয় বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে, বাড়িঘর চুরমার করে দিয়ে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।